হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেই দিন আমি রান্না করছিলাম আমাদের বাড়িতে। তো আমার মা আগে রান্না করে রেখেছিল, তারপর আমি ডিমটা রান্না করছিলাম, কারণ আমার নিরামিষ খায়, ডিম খায় না, মাংস খায় না, শুধু মাছটা খায়। তারপর আমার মাও রান্না করে রেখেছিল আলু ভাজা আর ডাল, আর আমি শুধু ডিমটা রান্না করছিলাম। আমাদের পাড়ার বউ আর পাড়ার মেয়ে। আর এইদিকে ওর ছেলে এই যা দুষ্টুমি করছিল আমাদের বাড়িতে আসে, আর আমি যখন ওদের বাড়িতে যেতাম আমার সাথে কথাই বলতো না, আর এখানে এসে সেই মজা করছে। তারপর আমরা বেরিয়ে গেলাম আবার একটু বাজারে যাবো বলে। তো সামনের বাজারেই যাব আমি আর আমার দিদি। আমার দিদি আজকে আবার বাড়ি চলে যাবে। তো দিদি বৃষ্টি পড়ছিল, তাই দিদি বললো যে চল একটা ছাতা কিনে নিয়ে যাই। তারপর চলে গেলাম ছাতার দোকানে ছাতা কেনার জন্য। ছাতা কিনে আমরা এখন বাড়ি যাচ্ছি। ছাতা কিনতে আসছিলাম, আমাদের ছাতা ছিল না, আর আজকে এখানে বৃষ্টি পড়তেছে। আর ছাতাটা কেমন হলো বলো? হ্যাঁ। তারপর বাজার থেকে বাড়িতে এসে স্নান করে খেতে বসে পড়লাম। আমি ডালটা নিয়ে নিয়ে আলু ভাজা আর ডিম দিয়ে খাচ্ছিলাম, আর ডিমটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তারপর ভাতটা খেয়ে নিলাম। তারপর ভাবলাম যে ঘরে অনেকগুলো জাম আছে, চলো জাম মাখা করা যাক। দিদি আমার জাম নিয়ে আসছিলো। তারপর অনেক বছর হয়ে গেল জাম খাওয়া হয় না, আমি ভাবলাম তাহলে এখন যখন আছে এখনই খেয়ে নিই। আমার দিদি আবার চলে যাবে, তো ওকে একটু জাম মাখা করে খাইয়ে দিলাম। জামটা তো সবাই এরকম করে মেখে খায় নাকি, আর কে কীভাবে মেখে খাও একটু কমেন্ট করে জানিও। আমি তো জানি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে মাখলেই বেশি ভালো লাগে। তো আমার তো মাখা কমপ্লিট হয়েছে, একটু টেস্ট করি। দারুণ হয়েছিল কিন্তু মাখাটা, আর অনেকদিন পরে খাচ্ছি তো একটু ভালোই লাগছিল। একটু দিদিকেও দিলাম। এই দেখো বাটি ফাঁকা হয়ে গেছে, আর এই যে আমার ভাগনা ও রেডি বাড়ি যাওয়ার জন্য। এদিকে ওর মা রেডি, আর এই দেখো কেমন করছে, শুধু শয়তানি। তারপর এদিকে আমার দিদি ওরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লো, ওদেরকে একটু দিয়ে আসলাম আগিয়ে, বাসে উঠিয়ে দিয়ে আসবো। আর বৃষ্টিতে রাস্তা একদম শেষ আমাদের এইখানে। তারপর দিদিদের বাসও চলে আসছে, ওরা এখন বাসে উঠে যাবে। তারপর আমি একটু বাই করে দিলাম ওদেরকে, দেখেই নি আমি যে বাই করলাম। যাই হোক যাক ওরা, তা আমিও বাড়ি যাই। তা মনটা একটু খারাপই লাগছিলো, এখন একা একা থাকবো, এতদিন একসাথে ছিলাম। তো বাড়ি এসে পড়লাম। তো গাইস আজকের ভিডিওটা আমার এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে দিও। বাই।